জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মোহাম্মদ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম এবং সন্ত্রাসী মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়সহ দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করছে র্যাব ২। বসিলার র্যাব ক্যাম্পে সরাসরি যোগ দিচ্ছি সেখানে। গ্রেপ্তার করে জয়সহ মাহি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মারপিটে লিপ্ত হয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। উক্ত এলাকার ব্যবসায়ী, ভাড়াটিয়া এবং নির্মাণ কাজ সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মিত তাদের চাঁদা দাবি করে তাদের কাছে চাঁদা দাবি করত বলে তারা স্বীকার করেন। আসামি জয় ইতিপূর্বে ২৪ এপ্রিল ২০২৬ তারিখ মোহাম্মদপুর এলাকা হতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়েছিল। ওই একই দিনে র্যাব ২-এর অপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বিজলি মহল্লা এলাকায় অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত অপরাধী ও দস্যুতা, ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ ২০ মামলার আসামি মোহাম্মদ রতন ওরফে বোমা রতনকে গ্রেপ্তার করে। আলোচিত সন্ত্রাসী বোমা রতন দীর্ঘদিন যাবত গজনবী রোড, বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। ইতিপূর্বে বোমা রতন ১৯ ফেব্রুয়ারি ২০২২ সালে গজনবী রোড হতে ধারালো অস্ত্রসহ আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছিল। জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিএ যাচাই করে জানা যায়, আসামি চুয়া সেলিমের নামে ডিএমপির মোহনপুর থানায় হত্যা চেষ্টা ও খুনের ৬০টি, মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে ১৪টি, বিশেষ ক্ষমতা আইনে ১৩টি, বিস্ফোরক আইনে ১টি এবং দাঙ্গা, সরকারি কাজে বাধা দেওয়া ১টি মামলাসহ মোট ৩৬টি মামলা হয়েছে। আজকে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা তার বিরুদ্ধে রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। আসামি জয়ের নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির উদ্যোগ, হত্যা চেষ্টা, ভয়ভীতি প্রদর্শনের ৫টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি, আদাবর থানায় ডাকাতির উদ্যোগ গ্রহণের ১টি এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমনে ১টি মামলা রয়েছে। আসামি রতন ওরফে বোমা রতনের নামে মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে 10টি অত্যন্ত গুরুতর অপরাধ বা হিনিয়াস ক্রাইম সংক্রান্ত, যার মধ্যে দস্যুতা, ডাকাতের প্রস্তুতি, অস্ত্র আইন, ছিনতাই ও শীতল চুরির মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেরও 10টি মামলা রয়েছে। ধন্যবাদ সবাইকে। কি কারণে তারা জামিন পেয়ে যাচ্ছে? এখানে কি যে মামলার কোনো তথ্যের ত্রুটি, তদন্তকারী কর্মকর্তার কোনো ধরনের অবহেলা, নাকি আইনগত কোনো ফাঁকফোকর তারা পেয়ে জামিন পাচ্ছে? আপনারা কিছুদিন আগে ডিএমপির একটা প্রেস কনফারেন্স দেখছেন? ৪৫টা আসামি, ৪৫টা মামলার আসামি, এবং সেখানে আমরা দেখলাম যে সে নাকি মানে তার জামিন দেওয়ার জন্য তার একটা গ্রুপ আছে, প্রিপেইড জামিন। পরে সে আবার মানে এই অপরাধ করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে এই টাকা সংগ্রহ করে আবার তাদেরকে টাকা রিফিল করে আর কি। হ্যাঁ, তো আমি কোনো কমিউনিটির কথা বলছি না, মানে তারা প্রিপেইড জামিন পায় আর কি। সো এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই। আমরা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে, এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। এর বাইরে তো আমাদের কিছু করার নেই আসলে। জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম এবং সন্ত্রাসী মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়সহ দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করছে র্যাব ২। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।